আসসালামু আলাইকুম বন্ধুরা। সার্বিয়ার ভিসা সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি লক্ষণীয় বর্তমানে, সেটি হচ্ছে যে সার্বিয়াতে বর্তমানে দক্ষ কর্মীর চাহিদা প্রচুর। অর্থাৎ সার্বিয়াতে যে সকল কর্মীগুলো সার্বিয়ার কোম্পানিগুলো নিতে যাচ্ছে, তারা দক্ষ কর্মী চাচ্ছে। এক্ষেত্রে দেখা যায় যে আপনাদেরকে এজেন্ট বলুক কিংবা না বলুক, আপনাদের যখন ফাইলগুলো সাবমিট করা হয়, তারা কিন্তু আপনাদের এই ফাইলগুলো কোনো একটি প্রফেশনের উপরে কিন্তু তারা এক্সপিরিয়েন্স দেখিয়ে তারপরে কিন্তু আপনাদের এই ফাইলগুলো সাবমিট করে। যেমন ধরুন যে আপনি যদি কনস্ট্রাকশনের কোনো সেক্টরে যেতে চান, আপনি যদি কাজ নাও জানেন, এজেন্ট কিন্তু সেই কোম্পানিকে বলবে যে এটি স্কিল ওয়ার্কার, অর্থাৎ সে কাজ জানে। তো এখন যে বিষয়টি হয়ে দাঁড়ায় সেটি হচ্ছে যে এজেন্ট অনেককে বলে যে আপনি এই কাজের উপরে কিছুটা হলেও দক্ষতা অর্জন করুন। আবার অনেক এজেন্ট হয়তো এই বিষয়ে ইনফর্ম করে না, বা আপনারা বুঝতেই পারেন না বা জানতেই পারেন না যে আপনাদেরকে স্কিল ওয়ার্কার হিসেবে সার্বিয়াতে পাঠানো হচ্ছে। তো এক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়, কোম্পানি তখন সেই ওয়ার্কারটিকে আর ভালো চোখে দেখে না, যেটি বর্তমানে আমরা প্রত্যক্ষ করছি। অর্থাৎ যারা ইতিপূর্বে সার্বিয়াতে গিয়েছে ভিসা পেয়ে, যারা সার্বিয়াতে বর্তমানে কর্মরত আছে, তাদের সঙ্গে কথা বলে এবং তাদের তথ্য থেকে যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে যে এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে ওই সমস্ত ওয়ার্কারদেরকে তারা টিআরসি কার্ড দিতে চায় না। তাদেরকে 8 ঘন্টা ডিউটির কথা বলে 10 ঘন্টা, 12 ঘন্টা, এমনকি 14 ঘন্টা পর্যন্ত ডিউটি করায়, এরকম তথ্য আমাদের কাছে আছে। যে ওই সমস্ত ওয়ার্কারদেরকে সার্বিয়ার কোম্পানিগুলো তেমন মূল্যায়ন করে না। এজন্য আপনার সার্বিয়ার পারমিট পাওয়ার পরে আপনি যে কাজের উপরে পারমিট পেয়েছেন, এটি আপনি আপনার এজেন্টের কাছ থেকে খুব ভালো করে জেনে নেবেন। সেই কাজ সম্পর্কে আপনি ন্যূনতম একটি ধারণা অবশ্যই অর্জন করার চেষ্টা করবেন। তাহলে আপনার যেটি হবে সেটি হচ্ছে যে আপনার সার্বিয়াতে গিয়ে এরকম অনাকাঙ্ক্ষিত যে ঝামেলাটা, এই ঝামেলা থেকে আপনি রেহাই পেতে পাবেন। এরকম নির্দিষ্ট কারণ ছাড়া বিনা কারণেই যদি কোম্পানি কারোর সাথে এরকম কোনো আচরণ করে যে টিআরসি কার্ড দিতে চায় না এবং কন্ট্রাক্টের বাহিরে তাকে কাজ করাচ্ছে, এবং নির্ধারিত যে কন্ট্রাক্টে যে বেতন কাঠামো, সেই বেতন সেই কোম্পানি দিতে চাচ্ছে না, এরকম যদি সিচুয়েশন কারো ক্ষেত্রে হয়ে যায়, তাহলে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে আপনি দ্রুত গতিতে আপনার সার্বিয়ার যে লয়ার গুলো রয়েছে, আপনাকে সেই লয়ারদের সাথে কথা বলতে হবে। যখন আপনি এই লয়ারদের সঙ্গে কথা বলবেন, তারা কিন্তু আপনাকে আইনি সহায়তা দিতে বাধ্য, এবং হয়তোবা তারা কিছুটা ফি নিয়ে থাকে, সামান্য কিছু ফি নিয়ে থাকে। এই ফির বিনিময়ে কিন্তু তারা সরাসরি সেই কোম্পানিগুলোকে চার্জ করবে, এবং কোম্পানিগুলোকে অবশ্যই আইনের মাধ্যমে আপনাদের যে প্রাপ্য যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে কিন্তু আদায় করিয়ে নিবে সেই কোম্পানির কাছ থেকে। আপনাকে এই বিষয়টা সম্পর্কে ধারণা রাখতে হবে যে যদি আপনি সার্বিয়াতে কোনো রকম প্রবলেমের মুখোমুখি হয়ে যান, তাহলে কিন্তু আপনাকে এই বিষয় নিয়ে প্রস্তুত থাকতে হবে যে আপনাকে কোনো লয়ারের সঙ্গে যোগাযোগ করতে হবে। বর্তমানে সার্বিয়াতে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ সহ নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই সমস্ত দেশের যে ওয়ার্কারগুলো রয়েছে, এই ওয়ার্কারগুলো কে তারা কিন্তু আর আগের মতো ততটা মূল্যায়ন করে না। কারণ তারা সার্বিয়াতে যাওয়ার পরে তারা সেখান থেকে গেম দিয়ে তারা অন্য সেনজেন কোনো দেশে পালিয়ে যাওয়ার কারণে তারা কিন্তু অনেকটা এখন এই সমস্ত দেশের ওয়ার্কারগুলোকে হেয়র চোখে দেখে। এজন্য আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে, এবং তাদের যে ধ্যান ধারণাটা অন্তত কয়েকজন হলেও যদি তাদের এই ধ্যান ধারণাটা যদি পরিবর্তন করতে পারে, তাহলে এটা কিন্তু পরবর্তী যারা সার্বিয়াতে যাবে তাদের জন্য এটা কিন্তু একটি বড় একটি প্লাস পয়েন্ট হিসেবে দাঁড়াবে।